আমি আসতেছি, আমি এখন উপলা নিয়ে আসতেছি। শোন বস, ওই ধ্যান বুলবুলে পঙ্গু করছে, আজ পর্যন্ত হাসপাতাল থেকে রিলিজ হওয়া নাই। আমারও মাইরা পাউডার নষ্ট করে দিছে, আমি ঠিক মতো হাঁটতে পারি না। আজকে প্রতিশোধের পালা। আমি শুনলাম ওর পাপে নাকি বিদেশ গেলে 10 বছর পরে আসতেছে। ওরে যে বেলে ছলে বলে কৌশলে ওরে আমার কাছে হাজির করবি, কান টানলি মাথা আসবে। কথা আমি নিব প্রতিশোধ। বস, আপনি যদি আমার অনুমতি দেন তাহলে আমি আপনার একটা কথা কইতে পারি। বল, কি কথা বলবি? বস, বুঝে তিহানের মাও আছে না, ওরে আমার খুবই পছন্দ বস। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি ওরে বিয়া করবার পারি। হ্যাঁ, তুই এটা বলিস কি? তুই ধ্যানে মারবুতি লোক। শোন বস, আমি বস বললাম, তোর মনের আশাও আমি পূর্ণ করবো। তুই কাজ চালায় যা। বস, দিহানের না বাপ আছে? হ্যাঁ, থাকবি না? দুনিয়া থেকে শেষ হয়ে গেলি সিট খালি। আমার শিষ্যর মনের আশা আমি পূর্ণ করবই। বস, বাবারে ধরে নিয়ে আয়, আর তুই মেসেজ কাট। ও তিহানের বাবেরে আমি ঠিক মতো দৌড়ানো। আর বস, আপনি কিন্তু আমার ব্যাপারটা একটু মাথায় রাখেন। ওই আইতো না। কি ও আমার জাত শত্রু, ওর মায়ের উপরে রনিরে দিয়ে হস্তান্তর করাবো, এমন একটা প্রতিশোধ। না, 10 বছর আগে দেখে গেছিলাম যে এরকম রাস্তা, এই রাস্তায় একই রকম আছে। কেমনটা লাগে? এই সরকার কি জন্য যে চেয়ারম্যান মেম্বার করে টাকা পয়সা দেয়, এরা রাস্তাঘাট কিচ্ছু ঠিক করে না। এইভাবে কি রাস্তাতে চলা যায়? একটা গাড়ি আসে না, গাড়িটা ওইখানে নামাই দিল। এই ব্যাগ নিয়ে যাওয়া যে কত কষ্ট একমাত্র আল্লাহই জানে। মনে কয় আমি নিজে নির্বাচন করে চেয়ারম্যান হই, আমি চেয়ারম্যান হলে রাস্তাঘাট একদম ক্লিয়ার করে দিতাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইরে তুই কেমন হইতাছে? বিদেশ টিদেশ থেকে আইছে? ও ভাই, 10 বছর পরে আসলাম, বাইরে ছিলাম। ও মনে হয় আপনার ব্যাগে মেলা টাকা পয়সা আছে, অসুবিধা নাই, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। ওই এই ব্যাগটা নে। না না থাক, নিতেই না। আচ্ছা, আমার ব্যাগে যে টাকা পয়সা আছে তা আপনারা জানেন কেমনে? শুনে, আমরা মানুষ দেখলেই বুঝি তার মানি ব্যাগে কত টাকা আছে। আর আপনার তো ব্যাগ আছে, ব্যাগে কত টাকা আছে এটা আমরা ভালো করেই জানি। এই ব্যাগটা নে। না না, ব্যাগ নিতে হবে না। আরে ভাই, এত অস্থির হইতাছেন কে? দেখি না ব্যাগে কত টাকা আছে। না না, আপনি কোনো চিন্তা করেন না। কি ব্যাপার? শুনেন, এত অস্থির হইতাছেন কে? আমরা তো জানি বিহান আমনের পোলা না। হ্যাঁ, আপনি তো বিদেশ থেকে আইছে, কথা কি সত্য? আচ্ছা, সবকিছু সত্য, কিন্তু এত সব কথা আপনি জানেন কিভাবে? আপনি কে? আমি কে এটা একটু পরেই বুঝবেন। ওই টাকাটা ব্যাগে রাখ, আর গয়নাগাটি সব আছে বস। ভালো করে নে। না, আমি সব কোনো কথা হবো না, আমার সাথে ভদ্র মতন যাবি, তারপরে তোদের বুঝামু আমি কেরা, বুঝছস? চল চল। এই, 1 মিনিট, বিহানের মায়ের একটু ফোন দিয়ে নেই। এই ফোনটা দে। চল, নড়বি না। না না,
আপনারা আমি এরকম ক্ষতি করবেন না। চুপ। আমারে ছেড়ে দেন, ওই। ছেড়ে দেন বলছি। হ্যালো, হ্যালো, কে? আমি হইলাম রনি বিল্লা। কি? তুই ফোন দিছিস কিসের জন্য? ডরাইছি। শুন, পারলে তোর জামাই রে বাসা, আর শুন তোর পুলা দিহান রে নিয়ে আহিস সাথে কইরা। আমার জামাই তোর দখলে মানে? হ্যাঁ দেখ, আমার জামাই কোনো ক্ষতি করবি না কই দিলাম। আমি আসতেছি, আমি এখন ওর পোলা নিয়ে আসতেছি। আসো সুন্দরী, আমি তোমার জন্য রেডি আছি। দিহান, দিহান, ওই চল। খারা খারা খারা, আরে বিদেশি ব্লেজার না, হাই, বাহ, ব্লেজারটা তো আমার খুব পছন্দ হয়েছে। চল এখন থেকে আমি এটা পড়ু। হাই, আরে নিয়ে আয়। চল 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 বলতেছি। চল। দিহান, 10 বছর পরে তোর বাবা বিদেশ থেকে বাংলাদেশে আসতেছে, আর ওই কেরামতের এত বড় সাহস তোর বাপের আটকায় রাখছে। এর একটা বিহিত করতেই হইব। মা, তুমি কোনো চিন্তা করো না। ওই কেরাম যদি আমার বাবারে আটকে রাখুক না কেন, আমরা যে করে হোক আমার বাবারে ফিরে আনবো। ঠিক আছে, চল। এই তোরা চল। এই তোরা ধরা, ওই তো ঘর পাইছি। দিহান, ওই যে তোর বাপ, তোর বাপ এত দূরে নিয়ে গেছে। হ্যাঁ, তুমি চিন্তা করো না মা। হ্যাঁ, যেমনি হোক বাবার কাছ থেকে সারাম। দাঁড়ান, ওই যে দেন দিয়ান, ওই তোরা প্রস্তুত থাকিস। এইখান দিয়া ধ্যানের বাপরে নিয়ে যান যাইব না। ও বুঝবার পারছি, কোনোভাবে দিহানের রাতে আর বাপেকে তুইলা দেওয়া যাবো না। গ্রাম বসের কাছে দিহানের বাপরে ঠিক মতো নিয়ে যাইতে হবো। শুনেন, হ্যাঁ, অগো বম্মারি উড়াই দেই। না 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 না, এই এই তোমরা কিন্তু সরে যাও, এরা বোমা মারতেছে, সরে যাও। আই চুপ, ওরা সইরা যাবো। অগজ কাজ জানে শেষ করে ফেলামু। আই তুই রাখ, বম আমি মারতাছি। হ্যাঁ, ও তো বোম মারতেছে। ঠিক আছে, আই মার, বম মার। এই ওরা আবার মারতেছে, তাড়াতাড়ি। ওরে ভাই করতেছে, গুলি করেন। মার।
এই, সবাই সাবধানে গুলি করো, আমার বাবার জানি কিছু না হয়। ঠিক আছে। তোর বাবা এটা ধরে নিয়ে গেল, এখন কি হইব? মা তুমি চিন্তা করো না, ওরা আর কই যাব, ওরা নিশ্চয়ই ওই কেরামার রাস্তা নাই গেছে। চলো ওর রাস্তা না যাই না, বাবার কাছে দেব। বস নিয়ে আইছি ওরে। বস বিহানের বাবারে আপনার পায়ের কাছে একটা ফালাইছি। ছেড়ে দে বলছি, ছেড়ে দিব। শোন, তোর পোলায় আমার যে ক্ষতি করছে, আর তোর বউ আমার অন্য খোঁজ গলায় হারাই দিছে। আমি ভুলি নাই তুই কি করছ। হ্যাঁ, ওই টাকা পয়সা কিন্তু আনছ। বস ব্যাগের মধ্যে টাকা পয়সা গয়নাগাটি সবই আছে। তাই? টাকাটি বাইর কর। এই, দে, টাকাটি আমার কাছে দে। এই যে বস এই নেন টাকা। বাহ, বান্ডিলে বান্ডিলে টাকা বস। ও টাকাটা হাতে রাখ। আচ্ছা টাকা নয় হাতে রাখলাম। শোন, আমার যে হ্যাঁ সেটা আমার মাথায় আছে, তোর বঞ্চিত করুম না। ওকে আগে ছান্ডে বান্ডে ক্লোজ করে দিই, ওর বোরে তোর সাথে দিয়ে যাবি, অনেক ধুমধাম করে দিব। না না আমার ছেড়ে দে। এই তো ওরা এটার ভিতরে আছে, ওদের সামনে দিয়ে ঢুকা যাবো না, তাহলে ওরা বোম টোম আর অনেক কিছু ফালাইতে পারে। এদিক দিয়ে ঢুকতে হবো। এই, এটা কত? বস কো আমার বউ কো, বেলা তো বয়ে যাইতাছে, আমার তো দশ হইতাছে না। আসর করুন কখন? শোন ভক্ত, বস কান টানি মাথা আছে। আমার ছেড়ে দে। ওর বউ হুল 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 করে আসবে। আইলি, ও বিদেশে মেলা আনন্দ ফুর্তি করছে, আমার সামনে ড্যান্স দেওয়া হবে, তার বাদে তরে ওই বাসর ঘরে পাঠাই দিতে হবে। কথাটা মনে রাখ, ছেড়ে দিব, হ্যাঁ ছেড়ে দিব। আরে আমার বউ আয়া মরছে বস, ওদের কোনো চিন্তা নাই। না, আসলে তো কোনো চিন্তা নাই, আর আমি একা আসি নাই, সাথে আমার চেলা পেলাও আছে। চলা বিয়ে বিয়ে করতে করতে এটা পুলাহান সহ সবকিছু একবারে ইয়ে পড়তে, তো অনেকে আর কলঙ্কিরি পড়বো। আমার একটা তো আমি বিদেশ গেলে ঠিক করে আসছিলাম, মোটামুটি চলা গেত, আর চলবো না। ধ্যান টাকা গুলো নিন। এই, আরে শোনো তোমরা, এগুলো তোমাদের শালা দুলা বাহাই, এটা সেবা যত্ন করো। ধ্যান, এটা নতুন বাপ, সেবা করতো। ঠিক আছে। এই,
আমার বিয়ে করবি না? কি আমার বিয়ে করবি না? খুব শখ বিয়ে করবি। মা এখন এটার এটার এই অবস্থা কেন? এটা মনে হয় ভয়ে প্যান্টের নষ্ট করে দিচ্ছে। আরে আল্লাহ বস্তা মুইতে দিছে পলাই এখান থেকে যা হয়তো তো বিদায় হয়েছে দেহা চল। তোমার কোনো ক্ষতি হয় নাই তো? না না, আমার কোনো ক্ষতি হয় নাই। কি ব্যাপার, এটা মরে শক্ত হয়ে গেছে? আরে মরে নাই মরে নাই, এটা অঙ্কন হয়ে ভাগ ধরে রয়েছে। চলো দিহান, চলো।